একদা এক ব্যবসায়ী অতি আদবের সাথে বালক দরবেশের কাছে এসে বললেন, দরবেশ বাবা, আমাকে এমন কিছু একটা বলে দিন যে জিনিসটি ক্রয় করলেই আমি অল্প দিনের মধ্যেই অধিক মুনাফা কামিয়ে ধনী ব্যক্তিতে পরিণত হতে পারি। তখন বাহালুল দরবেশ তাকে বললেন, তুমি কালো কাপড় ক্রয় করো। সেই ব্যবসায়ী বাহালুল দরবেশের কথা মতো পুরো বাজার থেকে কালো কাপড় ক্রয় করা শুরু করলো। এর কিছুদিন পরই ওই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ইন্তেকাল করলেন। মানুষ তার ইন্তেকালের শোক প্রকাশের জন্য কালো কাপড় খুঁজতে লাগলো, কিন্তু বাজারের সব কালো কাপড়গুলি সেই একজন ব্যবসায়ীর কাছেই ছিল। তাই সকলেই তার কাছে এসে ভিড় জমালো, আর ব্যবসায়ী অতি চড়া মূল্যে সেই কাপড়গুলি বিক্রি করলো। এর মাধ্যমে সে এত মুনাফা কামালো যে কিছুদিনের মধ্যেই সে অনেক ধনী ব্যক্তিতে পরিণত হলো। তার অর্থ সম্পদের আর কোনো অভাব রইল না। অতিরিক্ত ধন সম্পদ উপার্জন করে সে ব্যবসায়ী অহংকারীতে পরিণত হলো। এরপর সে একদিন একটি ঘোড়ায় চড়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এইবার বলে দে, আমি কোন জিনিস কিনবো যার মাধ্যমে আমি অধিক মুনাফা লাভ করব। বাহালুল দরবেশ তখন বলে দিলেন, তুমি তরমুজ ক্রয় করো। এরপর সেই ব্যক্তি বাজার থেকে তার সকল টাকা পয়সা দিয়ে তরমুজ ক্রয় করলো, কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ কিনছিল না। কিছুদিনের মধ্যেই তরমুজগুলো নষ্ট হয়ে গেল, আর সেই ব্যবসায়ী ধনী ব্যক্তি থেকে পুনরায় আবার ফকিরে পরিণত হয়ে গেল। তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এই বাহালুল, তুই আমাকে কি করেছিস? বাহালুল দরবেশ বলল, যখন তুই আমাকে আদবের সাথে জিজ্ঞেস করেছিলি তখন তুই অনেক ধন সম্পদ লাভ করতে পেরেছিলি। ধন সম্পদ হওয়ার পর যখন তুই অহংকারী হয়ে উঠলি তখন তোর জিহ্বাকে সংযত করতে পারলি না, আর আমাকে বেয়াদবের মতো জিজ্ঞেস করলি। তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ তাআলা আবার কেড়ে নিলেন। তুমি ধনী হয়েছিলে তোমার জিহ্বার কারণে, আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছ, তাও তোমার জিহ্বার কারণে। এতে তো আমার কোনো দোষ নেই।